আজকে তোমাদের জন্য সারপ্রাইজ। এই যে হয়েছে, অতীত আসার কথা, অতীত আসবে না। আলোটা এমন করে মুখের সামনে আসে, মুখটা কেমন দেখো, কিচেনের আলোটা আর আমার মুখে এটা। গুড মর্নিং বন্ধুরা, নতুন দিন নতুন সকাল, তার সাথে রীতা নিয়ে চলে এসেছে নতুন একটা ব্লগ। বাবা আজকে আমাদের এখানে কাচরাওয়ালা খুব সকাল সকাল এসছে, শনিবার ছুটি থাকে তো, আর আজকে রবিবার। সকালে এসে কি জোরে সিটি বাজানো, তা যাক পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল, বালতির যা ডাস্টবিন ছিল সব দিয়ে আসলাম। এখন বসিয়েছি চা, চায়ের সঙ্গে মেলাবো একটু কফি, বেশ ভালো লাগবে। শীত তো লাগছেই না, আমার তো লাগছেই না, জানি না। আর এই এত শীত গেল, কোনো সময় দেখেছো সোয়েটার পরে কাজ করতে? ওরে বাবা, একদমই ভালো লাগে না। চায়ে অল্প পরিমাণে চা পাতা দিয়েছি, আর একটু কফি দেবো, নাহলে তো আমাদেরও শুধু কফি করলেও খেতে চায় না। তা চলো বন্ধুরা, নতুন ব্লগ শুরু করে দিলাম, সানডের ব্লগ। তোমরা সারাটা দিন সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে জানে আমার তরফ থেকে প্রচুর 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 ভালোবাসা। দেখেছো আলোটা এইদিকে তো, দেখতে পাচ্ছ কিনা মুখ, আমি তো ভিডিও এন্ট্রি শুরু করে দিলাম, এবার দেখা যাক। কদিন টোস্ট বিস্কুট ছিল না, গতকাল গিয়ে আমি একেবারে মন্দির থেকে আসার পথে 4 প্যাকেট টোস্ট বিস্কুট ছিল, 4 প্যাকেটই নিয়ে চলে এসেছি। টোস্ট ছাড়া চা খেতে ভালো লাগে না। চা আর কফি দুটো মিলিয়ে তৈরি করলাম। ওই যে চা দিয়ে এসছি, কে জানে ডাকাডাকি করছে। চাটা খেয়ে তারপর যাও, শুনছো? চা খেয়ে তারপর যাও, বল দাঁড়া। 5 মিনিট দাঁড়া, 5 মিনিট। কেন আর্জেন্ট? আমাদেরও তাড়াহুড়া করে চা খেয়ে বেরিয়ে গেছে, ওই যে দোকানের লোক এসে দাঁড়িয়ে রয়েছে। আজকে আর কর্তামশাইয়ের সঙ্গে চা খেতে খেতে গল্প করা হয়নি, ও তো নিচে দোকানে চলে গেছে। চলে আসলাম সোজা কিচেনে, ময়দাটা মেখে নিচ্ছি আজকে রবিবার সকালের জলখাবারের জন্য। আজকে তোমাদের জন্য একটা সারপ্রাইজও আছে, সেটা আমি কাজকর্ম তো শুরু করে দিয়েছি, আর একটু পরেই তোমাদের সারপ্রাইজটা দেখাবো। আর আলু, তোমাদের তো বলেছি ছেলে রিসেপশনের সময় এত আলু আনা হয়েছে যে এখনও অনেকটা আলু রয়েছে, আর প্রত্যেকটা আলু গাছ গজিয়ে গেছে। আর কি বলো তো, অনেকগুলো আলু নষ্টও হয়ে যাচ্ছে। বড় বড় সাইজের আলু, ভেবেছিলাম সকালবেলা যে একটু ছোলার ডাল করব, কিন্তু না, আলুটা রয়েছে, আলুগুলো নষ্ট হয়ে যাচ্ছে। জানো আলু কাটতে বসে প্রায় 4-5টা বড় বড় আলু ফেলে দিতে হলো, একদমই হয়ে গেছে। এই যে ফুলকপি দিয়ে যে একটু তরকারি করবো, আমার ছেলে তো মোটে খাবে না ফুলকপি দিয়ে তরকারি। ফুলকপি দিয়ে যদি কোনো ঝোল জাতীয় কিছু করি, তাও একটু ফুলের কাজ দিয়ে ভেঙে একটু নেবে। বাঁধাকপি তো কোনো সময় মুখে দেয় না, বাঁধাকপি আলু দিয়ে করলে আলুগুলো বেছে বেছে খায়। পালং শাক, ওরে বাবা না, কোনো সবজি ওকে খাওয়াতে পারি না গো, শুধু আলু ছাড়া ও কিচ্ছু খায় না। হ্যাঁ খাবে কি বলো তো, এই যে ক্যাপসিকাম, বিনস, গাজর, গতকাল মুগ ডাল করেছিলাম, তার মধ্যে কিন্তু আমি ওই সবজিগুলো দিয়েছিলাম। আর আলুগুলো না খুব ছোট্ট ছোট্ট করে আমি কেটেছি, কি বলো তো, প্রেশার কুকারে দিলাম না। এদিকে আলুটা বসিয়ে আমি কাঁচা লঙ্কাও এইগুলো পেছনের ওগুলো ছিঁড়ে রেখে দিলাম, অনেক দিন থাকবে। আর আমাদের ওকে বললাম যে খাবার জলের ড্রামটা নিয়ে আসো, ওই যে ও জলের ড্রামটাও নিয়ে আসলো। চলে আসলাম এইদিকে আমার ছেলের রুমটা। সেই যে বিয়ের সময় অগুছালো হয়েছে এখনও, সেদিন তো তোমরা দেখলে বৌমা কতগুলো জামা কাপড় ভাঁজ করেছে, কিন্তু দেখো আজকে কতদিন, হ্যাঁ প্রায় 16-17 দিন হয়ে গেল বিয়ে হয়েছে ছেলের, এখনও গুছিয়ে ওঠা হলো না। ডিসেম্বরে 11 তারিখে হয়েছে বিয়ে,
13ই ডিসেম্বর রিসেপশন গেছে, এত দিনও গুছানো হচ্ছে না। তা ভাবলাম আজকে এই দিকের ঘরটা ঠিকঠাক করব। বড় একটা টিভি ছিল, টিভিটা তো আমি নিচে ফেলে রেখেছিলাম। টিভিটাকে টেবিলের মধ্যে পরিষ্কার করে তুলে রেখে দিলাম, কেন জিনিস নষ্ট করে তো লাভ নেই, টিভি দেখার সময় নেই। আর ওই যে দেয়ালি টিভিটা দেখছো, ওটা তো মানে বাবুদের ওই দিকে রুমে শিফট করা হবে। আর এই টিভিটা দেখার জন্য এখানে রাখিনি, টিভিটা এখানে সেখানে পড়ে থাকবে, এই জন্য এখানে রেখে দিলাম। টিভিটা ভালো রয়েছে। আর আমি তো টিভি দেখিই না, এখন আমার মোবাইলই হচ্ছে আমার সঙ্গী, টিভি আমি দেখিই না, আর ভালোও লাগে না। আর এদিকে টিভিটা রেখে সুন্দর করে ফটোগুলো ওখানে রেখে দিলাম। এই যে সারপ্রাইজ, আমার মামনি পরের বছর আসবে বলে। কালকে ওর দাদুর এত বাড়াবাড়ি, ওর মা ওখানে রয়ে গেছে, মেয়েটা একা তো থাকতে পারে না। তো ওখান থেকে রাতের বেলায় ওর দাদা গাড়ি করে তারপরে আমি বললাম চলে আয়। ওই সরকারি হাসপাতালে গিয়ে সব দেখেছিস না, দেখে এবার ভয়ে চিন্তা করে, ওই জন্য তারপর দাদা রাত্রেবেলা আসার সময় গাড়ি করে এখানে নামিয়ে দিয়েছে। আনলাম থাক। আর মার জন্য গেছে, মাই বাড়িতে নেই, ওর দাদুকে আজকে মনে হয় অন্য জায়গায় করবে, নিয়ে আসবে। আজকে রবিবার তো, আজকে মনে হচ্ছে না এখন, এই না হচ্ছিল অনবরত। এমা ওই কটা বাজে টিফিন শুরু করে দে, নালে জিজ্ঞাসা কর টিফিন হলে আর খাবে না। তুই আমি লুচি ভেজে দিচ্ছি, বেলে দিচ্ছি টিফান। আর তো দাদাকে নালে এখানে খেয়ে যেতে বলতি দুপুরে, ও আবার রান্না করবে। আর তুই এদিকে আজকে আমি কি বলছি, চাল ভিজিয়ে মানে আমি আজকে দেখিয়ে দেবো ওখানে, ঠিক আছে? ওই চিকেনটা করবি, আমি এদিকে এগুলো গুছিয়ে দেবো, ঠিক আছে? আজকে মায়ের হাতে রান্না খাবো, আজকে মায়ের হাতে রান্না খাবো। আমি এদিকে একটু করি, ও একটু মানে ওকে দেখিয়ে দিই, নাহলে পারে রান্না করতে, ভালো পারে। তোমরা যারা আমার প্রতিদিনের ভিডিও দেখো, তোমরা তো জানোই রবিবার আর শনিবার আমার বাবুসোনা একটু দেরিতেই ওঠে, মার্কেট থাকে না। কিন্তু মেয়েটা অনেকক্ষণ আগে উঠে গেছে। তা উঠেছে মতো ও আমাকে বলছিল মামুনি কিছু করতে হবে। আমি বললাম না, তুই ওর বক্সটা না, মানে বক্সের ভেতরে এটা সেটা রেখেছে, সব গন্ডগোল হয়েছিল। তা বললাম বসে বসে এটা গুছা, বাবুকে ডাকিস না, বাবু ঘুমাক। আর তুই বাবু চা খাবি কি না, তাহলে একটু চা খেতে পারিস। তখন আমরা যখন করলাম খাইনি, বললাম বাবু উঠলে যদি জিজ্ঞাসা করবি, যদি চা খাই একটু করে দিস, আমি টিফিনের ব্যবস্থা করি। তা এখন এই ঘরে এসে বলছে মামুনি এত সুন্দর আলুর তরকারি গন্ধ বেরিয়েছে, তোমার আলুর তরকারি করা হয়ে গেছে? আমি বললাম হ্যাঁ। বলে আমায় ডাকতে পারতে। আমি বললাম ওইটুকু কাজ আবার কি ডাকবো, আর সেই তো আমার অভ্যাস আছেই, ছেলের টিফিন করি। তা এখন একটা ছেলে না, এখন তার সঙ্গে আমার মেয়েও জুটে গেছে, বুঝেছো? তাই সেই টিফিনের ব্যবস্থা করে রেখেছি। এখন আমি লুচিটা বেলে দিচ্ছি। দেখো আমরা মা মেয়ে কীভাবে দৌড়াদৌড়ি করে টিফিনের ব্যবস্থা করছি। তরকারি হয়ে গেছে আর আমি লুচিগুলো বেলে দিচ্ছি, ফটাফট ভেজে নিচ্ছে। তা বলছে মামুনি আমি বাপিকে টিফিনটা বেড়ে দিই। তা বললাম দিয়ে দে। তা ওর বাপিকে দিল, বাবুকে দিল। আমি বললাম মা তুইও খেয়ে নে। বলে না তুমি খাও। আমি বললাম না রে, আমি পুজো না দিয়ে খাই না, কারণ আমি সকালবেলা চা বিস্কুট খাই, ঠিক আছে, তারপরে পুজো না দেওয়া পর্যন্ত না আমার খেতে যেন কেমন লাগে, তুই খেয়ে নে। তা আমাকে বলছে তাহলে তোমারটা আমি ভেজে দিয়ে যাই। আমরা আমার কিছু করতে হবে না, তোরা খেয়ে নে। আর এইদিকে ওই কথাই হচ্ছে, বললাম যে দাদাকে একটা ফোন কর, যে দাদা এখানে এসে খেয়ে যা। দেখো ওর মা তো ওইদিকে ওর দাদুকে নিয়ে রয়েছে, আর ছেলেটা কি খাচ্ছে না খাচ্ছে সেটা তো আমি তো মা, আমি জানি। ওইদিকে ওর মা তো এখন চিন্তা করবে। আগে যেমন মেয়েটা ছিল ওখানে, ভাবতো যে ওর বোন রান্না বান্না করে দেবে, কিন্তু এখন যেহেতু মেয়েটা নেই, আরও চিন্তা করছে যে ছেলেটা কি খেলো। তা মামনি আবার এখানে লুচি ভাজতে ভাজতেই ও দাদাকে ফোন করলো। তা দাদা তো প্রথমে বললো যে ঠিক আছে, তা আসবে। তা সেই বুঝে আমি ছেলেকে বললাম যে চিকেন নিয়ে আয়, আর মাছ তো শাশুড়ি মা নিয়েই আসবে, রান্নাবান্না হবে, আগে টিফিনটা ব্যবস্থা করি, তারপরে দুপুরে রান্নার ব্যবস্থা করা হবে। এই তো হয়েছে, আছে কি বললো, কি বললো, কি বলছে আসবে না? হ্যাঁ এই যে মেয়েটা দেখো সেই চাদরটাই গায়ে,
তোমরা হয়তো বলবে যে তোমার বৌমার কি একটাই চাদর? না গো, এই চাদরটা কিন্তু আমার বৌমার ছিল না। এই চাদরটা আমি যখন টিউশনি পড়াতাম, কলেজে পড়তাম, তখন এই চাদরটা আমি গড়িয়াহাট মার্কেট থেকে কিনেছিলাম। সেই চাদর আমার বৌমা এখানে আসার পর, ছোট চাদর তো আমি সুবিধা আমি এইটা গায়ে দিবি। আর এই মেয়ে কিন্তু অনুষ্ঠানেও চাদর টাদর পেয়েছে, কিন্তু ওই নামে নতুন নতুন পরা না, এই চাদরটা পরে ও কাজকর্ম করে সুবিধা, যে না আজকে এই চাদর পরবো, কালকে ওই চাদর পরবো, সেইটা আর করে না। আর চাদরটা যেন রঙটাও ভালো হয়েছে, এতদিনে আমার চাদরটা সার্থক হয়েছে। যখন কিনেছিলাম তখন কি ভেবেছিলাম বলো তো, যে আমার ছেলের বউ একদিন আমার এই চাদরটা পরবে। আর এদিকে আমার ছেলে টিফিন করতে বসে। এমা ভেজে তুই ওর সাথে বসে যা না, আমার তো এদিকে স্নান করে পুজো দেবো। ঠিক আছে, তারপর না পুজো না দিয়ে খেতে আমার ভালো লাগে না রে মা। নিয়ে যা, তুই যা, দেখি গিয়ে ওগুলো খেতে থাক দুজনে। তরকারি নিয়ে যা বাটিতে। বাবা না বাড়তে হবে না, আমি যখন খাবো আমি বলবো তো যে আমাকে দিয়ে বেড়ে তোমার নিতে পারি। তরকারি নিয়ে নে বাটিতে, একটু কড়াইতে রেখে। আরে বাটিতে নে না, বাটি আছে তো, এইভাবে ভিজে যাবে তো লুচি। কটা নিয়েছিস? বেশি এসে না তোমার খেয়ে তোমার আবার রান্না করতে হবে না, পেট ভরে খেতে হবে। কি হয়েছে? ভেজেই ভেজে আবার তুই তো রান্না করবি এখানে। ওই তো তরকারি দিয়ে আটক খাও বাবা। আরে খাও, আমি খাবো না, ওই জন্য তো বললাম। বিছানাটা তুলে ওইগুলো করে আয়, বিছানাটা গুছিয়ে আমি এদিকে বাসন কটা ধুয়ে দিয়ে যাচ্ছি, তুই তারপর রান্না কর। দেখাটা দে, তুই দোকান থেকে নিয়ে যা, আমি দোকানে রেখে দিচ্ছি। সবার টিফিন হয়ে গেছে, আমি পরে করবো। আমাকে জোরাজোরি করিস, আমি পুজো না দিয়ে আমার সে করে না। ডাল সেদ্ধ তো আমার কড়া আন্দাজ করে বের করে রেখে যাই, মেয়েটা করবে এখানে। এ বাবু, বাবু রে ওখানে রাখ। এই যে এখানে কোনো কাগজ তো দরকারের না তো, আমি এটার নিচে রেখে দিলাম। এগুলো কি করতে রেখেছিস এত কাগজ? এমনি কাগজ, লাইসেন্স। ঠিক আছে, লাইসেন্সটার মানি ব্যাগ কই তোর? মানে রাখা হয়নি লাইসেন্সটা। তাহলে তেল লাগবে, তেল লাগবে একটু। আমি এদিকে কাজগুলো সেরে নিই। আর এই যে পেঁয়াজ লাগবে, ওটা ডালের জন্য কাটছিস টমেটো? ঠিক আছে। আমার যখন ছেলের বিয়ের আগে মানে শরীরটা খারাপ হয়েছিল, তখন তোমরা দেখেছিলে মামুনি এসে রান্না বান্না করেছে। ও তোমাদের তো আগেই বলি যে ও রান্না বান্না পারে, তবে হ্যাঁ সবার রান্নার ধরন তো এক না। আর ও বলে যে মামুনি আমি একটু মাছটা করতে আমার অসুবিধা হয়। আমি সে শিখে যাবি। তা আজকে যেহেতু চিকেন, আর আমি বললাম চিকেন, আর তোর বাপি দাদু এরা ডাল পছন্দ করে, টমেটোর ডালটা তুই কর। করতে করতে শিখে যাবে। এই দেখো নিজের হাতেই একা কেটে কুটে মশলা করে নিজেই সব করছে। ওই যে বারবার আমাকে যে ডাকবে মামুনি এটা কই ওটা কই, ও খোঁজাখুঁজি করে মানে যতটা পারছে একা একা করছে। আর আমি এদিকে অনেকটা কাজ সেরে নিতে পারলাম। সত্যি এই ঘরটার যে অবস্থা ছিল, এবার ওকে যদি আমি এই ঘরটা গুছাতে দিই, ও এই ঘরটা ঠিকঠাক বুঝতে পারবে না। কারণ বলো তো কোথায় কি রাখবে, ওইদিকে ওদের নতুন ঘর এদিক সেদিক করে রাখতে পারবে, এই ঘরে কোথায় কি রাখবে ওকে বলে বলে দেওয়ার থেকে আমি বরঞ্চ এই ঘরটা কোথায় কি পুরনো জিনিস টিনিস কোথায় কি থাকে সব ঠিকঠাক করে নিলাম। মামুনি ডাল বসিয়েছে, এই যে ওর বাপি পাতলা ডাল পছন্দ করে বলে পাতলা ডালই বসিয়েছে। একটু পদের হলো, একেবারে বিয়ের পর থেকে এদিক সেদিক ছড়ানো ছিটানো ছিল।
আমি এই রুমে আছি, অসুবিধা হলে আওয়াজ দিস। ওই যে বাটিটা দিয়ে ডালি করেছিস না, হ্যাঁ ওটার মধ্যে ঢেলে তারপরে হ্যাঁ ফোড়ন দাও। এবার চলে আসলাম বেডরুমে গতকাল ওই যে তোমাদের একটা ভারী চাদর দেখিয়েছিলাম না, পেতেছিলাম। চাদরটার জন্য ঘরটা পুরো কেমন যেন লাগে। চাদরটা ভালো, রঙটাও ভালো, কিন্তু আমার ঘরে মানায় না। ওই চাদরটা গ্রিন কালারের যে একটা ভেলভেট চাদর, আর আমাদেরও ওতে মানে উঠে বসলে টসলে না বলে বিরক্তি লাগে। আর বাবু যখনই ঘরে ঢোকে চিৎকার করে, ও মা এটা কী চাদর। তাই যে রিসেপশনে পেয়েছিল সেই চাদরটাই পেতেছিলাম। তা না বাবা, সত্যি শীতির চাদরের মতো কিছু নেই। আর কি বলো তো, মানে এই চাদর যেন শুতেও আরাম। আমি ওইদিকে কাজ করলে কি হবে, আমার মানে খেয়ালটা রয়েছে কিচেনে, আবার একটু করে দৌড়িয়ে আসি। ও বলে তুমি করো না মামুনি, আমি এদিকে আছি। আমি বললাম না, একটু দেখে যাই মেয়েটা কি করছে না করছে। আবার একটু ওকে মশলার কৌটো এগিয়ে দিয়ে আবার চলে গেলাম ওই দিকে। এরকমই করছি, খালি খেয়াল হচ্ছে বাবা মেয়েটা রয়েছে ঠিকঠাক করছে তো। দেখো একটা তো চিন্তা থাকেই, যতই পারুক তবু আমার একটা চিন্তা রয়েছে। হাতাটা দাও, হাতার পেছনটা দিয়ে শস্যটা ভেঙে দাও। এইভাবে ডলা দাও, যেরকম আলুর তরকারিতে দাও। কি হয় এভাবে দিলে ডালটা বেশ সুন্দর সর্ষেটা ঝাল হয়। এবার দিয়ে দাও, আস্তে সাবধানে দিস বাবা। ডাল সেদ্ধ ছিল, ডাল সেদ্ধটা দিয়ে দেখিয়ে দিলাম কিভাবে করতে হবে। খুব সুন্দর ডালটা করেছে, পাতলা। আর এখানে আবার চলে আসলাম বেডরুমের দিকে, আর এই জায়গাটাও একটু গুছিয়ে নিচ্ছি। লিলুয়া দিদিভাইয়ের উদ্দেশ্যে বলছি, দিদিভাই তুমি যে আমাকে এই আমাদের ছেলের রিসেপশনে এসে যে আমাকে শাড়ি দুটো দিয়েছো, তুমি তোমার বোন, হয়তো ভাবছো রীতা পরছে না কেন। আমি কোথাও গেলে বিশেষ কোনো অনুষ্ঠানে তোমাদের দেওয়া শাড়িগুলো পরবো। আর ছেলেকে যে ব্লেজার প্যান্টের পিসটা দিয়েছো, ছেলেও সেটা বানাবে, রাগ করো না। যখনই পরা হবে তোমাদের আমি ভিডিও করে দেখাবো। আর তোমরা যে আমার ভাইয়ের ছেলেকে মানে ভাইয়ের বেটার ছেলেকে যেটা দিয়ে গেছিলে, সেটা দিয়ে ওকে একটা খুব সুন্দর ড্রেস ওর বাবা মা কিনে দিয়েছে, বেশ ভালো লেগেছে। সেটাও আমি ওই বাড়িতে যেতে পারছি না বলে, বাপের বাড়িতে, ওটা আমি তোমাদের দেখাতে পারছি না। কিন্তু যেদিন কিনেছে আমাকে বলছিল, পিসি খুব সুন্দর একটা ড্রেস কিনেছি বাবুর। আমি বললাম ভালো হয়েছে, তা সেটা আমি বলেছি যে ভিডিও করে পাঠিয়ে দিস। তা ওটাও তোমাদের শেয়ার করব। শাশুড়ি মা শ্বশুর মশাই যখনই ওইগুলো পড়বে তোমাদের আমি শেয়ার করব। ভালোবেসে কোনো জিনিস পেলে সেটা যে কতটা আনন্দে। আর ইউটিউব থেকে আগে শুনতাম সবাই আসলে ওকে গিফট দেয়, আর তখন ভাবতাম সত্যিই কি দেয়, কিন্তু দেখো আমি নিজেই কত গিফট পেয়েছি। আর এইখানে আমাদেরও মিস্ত্রির সঙ্গে কথা বলছি। এসি খুলে ওইখানে লাগাবে, করবে, তার চার্জ তোরে বাবা। গোটা গরম মশলা এই বাটিটায় আছে, এই বাটিটা। আস্তে আস্তে করে কাজ কর মা, তাড়াহুড়া নেই। ওরে বাবা ফাটাফাটি, চিকেনের গন্ধই বেরিয়ে গেছে, এখনো চিকেন দিল। এটা কি দিলি? পেঁয়াজটা দিয়ে করে রাখো, পেঁয়াজ আর কাজু। বাহ সুন্দর কালার হয়েছে, দেখ পাকা রাঁধুনি। হয়ে গেছে রান্না, ভাতটার মাছটা আমি পরে করবো। পুজোটা দিয়ে পাম ছাড়া রয়েছে। জোড়াও হয়ে গেল। এবার দেখি শাশুড়ি মা কি মাছ এনেছে, মাছটা করবো আর ভাতটা। এদিকে জল পড়েছে আবার। এমা যা না, আর করতে হবে না, এবার আমি করছি।
আমার পুজো দেওয়া হয়ে গেছে, এই যে আমার চিকেন হয়ে গেছে। এখন বললাম এই বাসনগুলো আমার আবার রান্না এখনও তো বাকি আছে, কোনটা লাগে সব মেজে মুজে। দেখো ঘরে আমাদের বাসনটা একটু বেরোয় বেশি, কারণ আমার বাটি, ছেলে আবার থালায় কোনো কিছু দিলে হবে না, ওকে বাটি বাটি করে গুছিয়ে দিতে হয় বাটি। এই যে আমাদের মামনির হাতে ফাটাফাটি চিকেন। চাপা দিয়ে রেখে দিই, হয়ে যাবে এখন। এই আলু এরকমই, আর লাগবে না, ঢাকা দিয়ে রাখ, এখন তো খাবে না। ও থাক, হয়েছে আর বলিস না, আলু ঝোল আরো হয়ে যাবে, ঠিক আছে। গরম মশলাতে ও আলু ওরকমই করে, ভালো আলুগুলো এরকম করে। কই মাছ এখন রান্না করব, আর এখানে কলমি শাক রসুন দিয়ে ভাজা করব। মেয়েটার কাজ দেখো, এত মানে গুছানো কাজ রান্না। এই দেখো একেবারে স্ল্যাব ট্রাব মুছে গেছে। আমি বাসনগুলো মেজেছিলাম, আমি ধুতে দেইনি, এই যে মাজা রয়েছে। খুব সুন্দর একদম মানে পরিপাটি কাজ, কাজ ছড়িয়ে ছিটিয়ে যাবে না। আমি কতবার বললাম মা আমি তো রান্না করব, তুই বরঞ্চ এইভাবে করে। ওইদিকে এখন ঘর ঠোর, ওইদিকে মোছা টোছা বাকি রয়েছে। তো আমি তো পুজো দিয়ে আসলাম, এই চিকেনটা হয়ে গেছে, কড়াইতে ঢাকা দেওয়া রয়েছে। আমি কড়াইতে ঢাকা দেওয়া থাক, আমি অন্য কড়াইতে রান্না করবো। আর এই দেখো একদম আর কই মাছটা করবো, আর কলমি শাকটা ভাজা করব, আর মেথি শাকও আছে আমাদের, ও মেথি শাকও ভালো খায়। ঠিক আছে, এগুলো কেচেছি, এগুলো বাথরুমে রেখেই বেরিয়ে এসছে। কালো জিরের কৌটিটা এ দেখো, এখন অনলাইনে কোনো কিছু অর্ডার করলে আর ছেলেকে মানে আমার বলতে হবে না, বাবুরে অর্ডার করে, কারণ আমি মামুনিকে বলেছি কাল, সেদিন অর্ডার করে দিয়েছে কালো জিরের কৌটোটা। একটু রসুন থেতো করে নিলাম। আর এই যে প্লাস্টিকটা দেখছো, শুকনো লঙ্কা কৌটোয় ঢালার পরও বেশ কয়েকটা শুকনো লঙ্কা রয়েছে, সেটা প্লাস্টিকের মধ্যেই রয়েছে। আর ওই যে শুকনো লঙ্কা, কালো জিরে, রসুন দিয়ে কলমি শাক ভাজা, সেটা খেতে খুব ভালো লাগে। আমাদের মামনি ওর বাপি দুজনেই কলমি শাক খায় ভালো। আমাদের জন্য হচ্ছে কলই শাক ভাজা হবে, সেটা শাশুড়ি মা নিচে করে নেবে কলই শাক ভাজাটা। আর আমি এখানে কলমি শাক ভাজা বসালাম। ফুলকপিটা একটু ভাপ দিয়ে নিই। এই যে কই মাছ, বড় কই মাছগুলো থেকে ছোট ছোট কই মাছগুলো খেতে ভালো লাগে। যাবো এবার জামা কাপড়গুলো, এই মাছ ভাজাটা বসিয়ে জামা কাপড়গুলো কেটেছি, ছাদে দিয়ে আসি। ছাদে তো যাবো বলছি, রবিবার দড়ি ফাঁকা পেলেই হয় ওপরে। মাছ ভাজা বসিয়ে এসছি, এই ভাতটা বসাবার খোলা খোলা লাগছে। হ্যাঁ, কি খুঁজে পাচ্ছিস না? পেয়েছিস, দরজার পেছনে রেখেছিলাম। আর তুই স্নান করবি দাদা, কি হয় ভালো করে ভাজা যায়, নাহলে এইটার ওপর উঠে, চেয়ারের ওপর উঠে পাখা পরিষ্কার করলে, আমি যেটা করি না ওর বাপি করে, বললাম তো বাপি করে দেবে, তাহলে আর করতে হবে না। নে তুই দেখো গিন্নি বৌমার দাদা আসবে বলেছিলাম, রান্নাবান্না তো করছে, ও আসতে পারবে না। ও হচ্ছে ওদের ফাস্টফুডের দোকান না, সব খাবার টাবার জোগাড় করছে, মানে রেডি করছে দোকানে, তার তরকারি পাঠিয়ে দেবে, ফোন করেছে এক্ষুনি। কতবার
ভাতের এই যে জলটা বসিয়ে দিয়েছি, চাল যেন বড় সসপ্যানে কত ভাত হবে। আমি জানি ছেলেটা খেতে আসবে, বৌমার ভাই, মামার ছেলে, ওর দাদা, কিন্তু দুটোর একটা কত ভাত রান্না হয়েছে। অতীত আসার কথা, অতীত আসবে না, এত ভাত। জিরে তেজপাতা ফোড়ন দিলাম, কপিটা তো লাল করে ভেজে নিয়েছি। আর আমি এই কপিটা দিয়ে কিন্তু কই মাছ রান্না করব। কয়েকটা বড়িও ভেজে নিয়েছি। এদিকে মামুনি ঘর ঠর মুছে, এই দেখো ঘর পুরো ক্লিন, গেছে ওয়াশরুমে। ও আবার কতগুলো কাঁচা ভিজিয়েছে। এর মধ্যে ওইগুলো একটু ভরে দে। ভাত নেবে? ভাত লাগবে। দাদাকে বল, দাদা গরম ভাত করেছে, দিয়ে দেবো একটু। সেটা বলো, তোমার ছোটো মায়েরা ভালো হয়েছে? তুমি তো ওর হাতে এর আগেও চিকেন টিকেন রান্না করে পাঠাতো। ভালোই, ছেলে পরে খাচ্ছে, কারণ রবিবার বলে কোনো ছুটি নেই, ভেবেছে হাফবেলা বন্ধ করে। ওদিকে গাড়ির কাজ হচ্ছে, ও খেয়ে নিচে যাবে, তারপরে ছেলে আর মামনিকে দেবো। আমার মোবাইলের কাজ এখনও পড়ে রয়েছে, করতেই পারলাম না, থাম্বনেলই তৈরি করতে পারলাম না। মামনি কিন্তু অর্ধেকটা রান্না করলো, তাও ওই যে এদিক সেদিক করতে করতে সময় কীভাবে চলে যায়। আবার ছাদে আসলাম। আমাদের মেয়েটা স্নান করতে গিয়ে কয়েকটা কেচেছে। আমাদের মামুনি যখন ওর দাদার খাবার বেড়ে দিচ্ছিল, মানে তরকারিটা, তখন বলে, ও মামুনি দেখো না কীরকম দেবো। আমি বললাম, দেখ তোর দাদা হয়, তুই তাকে বুঝিয়ে দিবি, সেখানে আমাকে কি জিজ্ঞাসা করছিস। কেমন হয়েছে বাবু? ভালো টেস্টি। যে ওর ভাত বেড়েছে, ও সিঁদুর কপালে ছুঁয়ে আসছে, খাবে। আমি পরে খাই। সেই লুচি খেয়েছি 12:30টায়। দুটো লুচি, জল ওটা পয়সা খাবে না। এই যে আমিও বসে গেলাম। কেমন খাচ্ছ? বাবু বলে কি আমাকে বেশি ভাত দাও, খেতে না পারলে তখন বলে বেশি ভাত দাও না। এখন যদি বিরিয়ানি এনে ঢেলে দাও ঠিক খাবে না। এখন বাইরের খাবার আমার ছেলে কমই খায়। সবাই মামুনির চিকেন খেয়ে প্রশংসা করছে। আমি চিকেন খেতে পারলাম না, সকালবেলা ওই বেলাতে একটা লুচি খেয়েছি, চিকেন আর আমি খেলাম না, কিন্তু ডালটা খেলাম। সত্যি মায়ের রান্না দারুণ হয়েছে। ডালটা এখনো চেটে চেটে খাচ্ছি। ও মা গো, খাওয়া বেশি হয়ে গেছে। ভেবেছিলাম আর একটু পরে বসবো, এই মেয়ে জোর করে আমাকে বসালো, না বসো বসো করে বলে। বাজে রাত 8টা। আর এই দেখো এখন ছেলে কেক আমাকে আর মামনিকে দুজনকে দুটো কেক এনে দিল। তা ও এই দেখো মেয়েটার অবস্থা দেখো। এখন রাতের বেলা বলছে, মামুনি আমি এগুলো পরিষ্কার করব। এখানে আমি বসে মোবাইল করছিলাম, ও বলে আমি এখানে দাঁড়িয়ে এগুলো পরিষ্কার করব। তাহলে আমি এগুলো ঘষবি কী করে? বলে এইভাবে ব্রাশ দিয়ে দিয়ে আমি পরিষ্কার করব। ঠিক আছে, সেই রাতের বেলায় এই যে এখন এই দেখো কী সুন্দর ক্লিন করে দিল। ঘষে ঘষে এই মাথা থেকে ও মাথা পুরো একদম ঘষে পরিষ্কার করলো। আর আমিও বারান্দায় বসেছিলাম, ও কাজ করছিল, আর আমি এদিকে ওর সাথে একটু গল্প করছিলাম। গল্প করতে করতে ওর কাজও হয়ে গেল। ওই মাথা থেকে এই মাথা পুরো টানা। আমি বললাম যে করতে হবে না পরিষ্কার, দিনের বেলা করিস না মামুনি, আমি এখনই করব। তা ও করছিল, আর আমি একটু রাতের জন্য ময়দা মেখে নিলাম। ছেলে রুটি খাবে, আমাদের মামুনিও রুটি খাবে। ছেলে কেক এনে দিয়েছিল, সন্ধ্যাবেলা কেক খেলাম। আর এই মানে বিয়ের পর এই রবিবারটা আমাদের বাড়ি ওর মানে আজকে প্রথম কাটালো, কারণ বিয়ের পর 3টে রবিবার পড়েছিল, গেছে 2 সপ্তাহে বাপের বাড়ি ছিল, আর এই রবিবার আমাদের সঙ্গে আজকে দিনটা কাটালো। তা ভালোই কেটে গেল বৌমাকে নিয়ে রবিবার দিনটা। আজকে রোজই ভালো কাটছে, কিন্তু আজকে এটা রবিবার একটা ছুটি ছুটি ভাব, তা ভালোই কেটে গেল। রান্নাও করলো বৌমা, বৌমার হাতে রান্না খেলাম। ব্লগটা শেষ করি বন্ধুরা।
দেখা হবে আবার আগামীকাল নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কাজগুলো টেনে দিই, ধুলো উঠবে না।